আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে দশম শ্রেণীর রসায়ন বিষয়ের 11তম অধ্যায়ের হাইড্রোকার্বন সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, হাইড্রোকার্বনের প্রথমে সংজ্ঞা দেখো। শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এখানে কি বলা হচ্ছে? কার্বন এবং হাইড্রোজেন দুটো পরমাণু, এই দুটো পরমাণু দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এখন দেখো, উদাহরণ দিয়েছি আমরা CH4। তোমরা পূর্বে পরিচিত মিথেন, যেটা প্রাকৃতিক গ্যাস হিসেবে আমরা জানি। দ্বিতীয় সদস্য C2H6 অর্থাৎ ইথেন। এভাবে পর্যায়ক্রমে আরও উদাহরণ দেওয়া যাবে। তো এটা এই গঠন করার পদ্ধতি দেখো, সাধারণ সংকেত CnH2n+2, CnH2n+2, এটি হচ্ছে তোমাদের সাধারণ সংকেত। এখানে n এর মান 1 2 3 4 ডট 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 ইত্যাদি আমরা বসাতে পারি। দেখো, n = 1 হলে তাহলে দেখো C12 অর্থাৎ C4। তাহলে প্রথম সদস্য আমরা পেয়েছি CH4 অর্থাৎ মিথেন। পর্যায়ক্রমে যদি আমরা n এর মান 2 বসাই, C2H22 6, দেখো দ্বিতীয় সদস্য আমরা পাইছি ইথেন। একইভাবে n = যদি 3 বসাই, 3C6H8 অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে প্রোপেন। পর্যায়ক্রমে তোমরা পাবে 4 5 6 7 8 10 পর্যন্ত। তাহলে আমরা প্রথমে হাইড্রোকার্বন সম্পর্কে জানলাম। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলবো। উদাহরণ আমরা দিলাম এবং এই যৌগগুলো গঠন করার জন্য একটা সূত্র ব্যবহার করব, CnH2n+2। তা আমরা দেখালাম n এর মান পর্যায়ক্রমে 1 2 3 বসাইলে হাইড্রোকার্বনগুলো আমরা পেয়ে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এই হাইড্রোকার্বনের আমরা প্রকারভেদ জানব। প্রকারভেদ, এটাকে আমরা দুটো ভাগে প্রথমে ভাগ করে নেই। একটা হচ্ছে সম্পৃক্ত ভালো করে খেয়াল করো তোমরা। এখানে দেখো একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। এই হাইড্রোকার্বনকে দুটো ভাগে আমরা ভাগ করলাম। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কেমন করে বুঝবো আমরা? যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন একক বন্ধন এবং বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। আমি আবার রিপিট করছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক অর্থাৎ এক বন্ধন এবং বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। আমরা ষষ্ঠ অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে আমরা গাঠনিক সংকেত শিখেছিলাম। মিথেন, এটার কার্বনের 4টা হাত, এই কার্বনের সাথে হাইড্রোজেনগুলো দেখো একটা করে বন্ধন আছে। কার্বনের সাথে হাইড্রোজেনের একটি করে বন্ধন বিদ্যমান। তারপরে দেখো দ্বিতীয় সদস্য ইথেন CC,
আমি বলেছিলাম যে কার্বন কার্বন একক অর্থাৎ এক বন্ধন, এই কার্বন এক বন্ধন, বাকি বন্ধনগুলো দেখো হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে। যদি এরকম থাকে তাহলে বলবো সেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ 3টি বা 4টি কার্বন যদি থাকে তাদের মধ্যে সম্পর্ক থাকবে একক বন্ধন, আর বাকি বন্ধনগুলো থাকবে হাইড্রোজেন দ্বারা। তাহলে বুঝলাম আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে। তো এটাকে সূত্র আকারেও বসানো যায়। প্রথমে যে সূত্রটা আমরা লিখেছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সূত্র 2n+2, এই সূত্র দ্বারাও আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে শনাক্ত করতে পারবো এই সূত্র দ্বারা। পরবর্তীতে চলে আসি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সংজ্ঞার দিকে খেয়াল করো তোমরা, যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন দ্বি অথবা 3 বন্ধন, আমি আবার রিপিট করছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বি অথবা 3 অর্থাৎ 2 বন্ধন অথবা 3 বন্ধন থাকবে, বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাদেরকে বলবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা উদাহরণের সাহায্যে দেখি C2H4। এখন তোর ভালো করে খেয়াল করো, দেখো কার্বন কার্বন আগেটা ছিল একক বন্ধন, এখন দেখো কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, আর বাকি বন্ধনগুলো আগের মতোই হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, হাইড্রোজেন দ্বারা বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকতে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, কার্বনের 4টি হাত অর্থাৎ 4 যোজনী, যোজনীগুলো যেন সঠিক থাকে। আমরা যদি হিসাব করি, কার্বন এখানে 2টা আছে, 3 4, কয়টা হলো? 4টা। আবার এই কার্বনটা দেখো 2 3 4, অতএব কার্বনের যোজনীগুলো সঠিক আছে, সরি। ঠিক একইভাবে দেখো C2H2, দেখো কার্বন কার্বন 3 বন্ধন, বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা। তো আমি সংজ্ঞায় বলেছিলাম যে কার্বন কার্বন দ্বি অথবা 3 বন্ধন থাকলে সেই হাইড্রোকার্বনগুলোকে বলবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো উদাহরণতে বুঝালাম দ্বিবন্ধন দিয়ে একটা, 3 বন্ধন দিয়ে একটা। আবার একইভাবে আসি আমরা কার্বনের যোজনী সঠিক আছে কিনা। এখানে কার্বনের 3টা যোজনী, এখানে একটা, 4। এ পাশে কার্বনের 3টা, এখানে একটা, 4। অতএব এটি সঠিক আছে। এখন আমরা একটু নামকরণ শিখব। নামকরণ কিভাবে করব? একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে ওই যৌগের নামের শেষে আইল যুক্ত হয়। আমি আবার বলছি, সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অর্থাৎ সরে রাখলে ওই যৌগের নামের শেষে আইল যুক্ত হয়। আমরা উদাহরণ হিসেবে দেখি, প্রথম যৌগ এখান থেকে করলাম কি, আমি একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে
আমি কি বললাম, ওই যৌগের নামের শেষে কি হবে, আইল যুক্ত যৌগ হবে। তাহলে এটা যদি মিথেন হয় তাহলে এখানে মিথাইল, আমি বলেছিলাম তাহলে মিথেন যোগ আইল অর্থাৎ মিথাইল। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে সম্পৃক্ত হাইড্রোজেন কার্বন থেকে একটা হাইড্রোজেন সরালে ওই যৌগের নামের শেষে এই আইল যুক্ত হবে। তাহলে মিথেন যোগ আইল মিথাইল, একইভাবে ইথেন যোগ আইল তাহলে ইথাইল। পর্যায়ক্রমে যদি প্রোপেন থাকে প্রোপেন যোগ আইল প্রোপাইল। দেখো ভালো করে খেয়াল করো সবাই। তো আমি সংজ্ঞায় বলেছিলাম একটি হাইড্রোজেন সরে গেলে ওই যৌগের নাম শেষে আইল যুক্ত হয়, সেই হিসেবে দেখো মিথেন যোগ আইল মিথাইল, ইথেন যোগ আইল ইথাইল, প্রোপেন যোগ আইল প্রোপাইল। আর একটা সহজ পদ্ধতি আছে, এটা শেখার জন্য একটা সূত্র আছে। সূত্রটা আমরা লিখতে পারি CnH2n+2। খেয়াল করো আমি একটা সূত্র দিয়েছিলাম আগে, এখানে ছিল 2, পরবর্তীতে আমি কি লিখলাম এখানে 1, অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরাই দিলাম। তাহলে n যদি 2 হয় তাহলে বসাও C2H5 অর্থাৎ ইথাইল। কি পাইলাম, ইথাইল। ঠিক একইভাবে এর মান যদি 3 হয় তাহলে C3 3 × 6 = 7 অর্থাৎ প্রোপাইল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা আসব দুটি হাইড্রোজেন যদি সরাই আমরা তাহলে কি ঘটবে। যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে দুইটি হাইড্রোজেন অপসারণ করি তাহলে তাদের নামকরণ কিভাবে করব। তোমরা ভালো করে খেয়াল করো যে কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে দুটি হাইড্রোজেন অপসারণ করলে ওই যৌগের নামের শেষে ইন যুক্ত হবে। কি বললাম, ইন। এর সাধারণ সংকেত হবে CnH2n। আমি কি বলেছিলাম, দুইটি হাইড্রোজেন অপসারণ করতে হবে। এখানে করেছিল 2n+2, তাহলে এই দুটো হাইড্রোজেনকে আমি কি দুটো হাইড্রোজেনকে অপসারণ করে দিলাম, তাহলে কি থাকে শুধু CnH2n। তো একটা উদাহরণ সাহায্যে দেখি আমরা, n = 2 হলে অর্থাৎ কি পেলাম আমরা, তাহলে যৌগটির নাম ছিল এর মান 2 হলে নাম ছিল ইথেন, তাহলে দুটো সরে যাওয়ার পর তাহলে কি যুক্ত হবে, ইথিন। আমি বলছিলাম যে ইন যুক্ত হয়, তাহলে ইথেন যোগ ইন তাহলে ইথিন। ঠিক একইভাবে দেখো এর মান যদি 3 হয় তাহলে কি হবে, তাহলে C3H6, তাহলে এটা কি হবে, প্রোপিন অর্থাৎ প্রোপেন যোগ ইন প্রোপিন। আশা করি বুঝতে পেরেছ। তারপর যাব আমরা 4টি হাইড্রোজেন যদি অপসারণ করি আমরা, 4টি
হাইড্রোজেন যদি অপসারণ করলে তাহলে ওই যৌগের নামের শেষে আইন যুক্ত হবে, আইন। তাহলে 4টি হাইড্রোজেন অপসারণ করলে আমরা ওই যৌগের নামের শেষে কি যুক্ত করব? আইন। দেখো n = 2 হলে CnH, তার আগে দেখো একটা জিনিস, সাধারণ সংকেতটা খেয়াল করো, আমরা 4টে সরাবো, তাহলে এখানে 2টো ছিল আর এখান থেকে 2টো আরও বাদ, অর্থাৎ বিয়োগ করলাম, তাহলে থাকবে কয়টা? 4টা সরে যাবে। তাহলে 4টে সরে গেলে যৌগটি পাবো আমরা, তাহলে 2 × 2 = 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এখানে n এর মান 2 হলে যৌগটি হবে ইথেন, তাহলে যৌগটি হবে ইথেন, ওর সাথে আইন যুক্ত করলে ইথাইন। তাহলে আমরা কি পেলাম? 4টা হাইড্রোজেন অপসারণ করলে ওই যৌগের নামের শেষে আইন যুক্ত হলে যৌগটির নামকরণ হবে, যদি ইথেন হয় ইথাইন, প্রোপেন যদি হয় প্রোপাইন, বিউটেন যদি হয় তাহলে বিউটাইন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমরা কি কি জানলাম? হাইড্রোকার্বন সম্পর্কে জানলাম, তার সাধারণ সংকেত জানলাম, 2টো ভাগ জানলাম, সম্পৃক্ত অসম্পৃক্ত, তাদের সংজ্ঞাও জানলাম, এবং সবশেষে কী শিখলাম? ওই হাইড্রোকার্বনগুলোর নামকরণ কিভাবে করতে হয় এবং তাদের সাধারণ সংকেতগুলো। আশা করি ভালোভাবে সবাই বুঝতে পেরেছ। এরপর তোমরা n এর মান 4, 5, 6, 7, 8, 9, 10 দিয়ে তোমরা বাসায় একটু চেষ্টা করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।